রেবিদি কি করছো? চিকেনগুলোকে জাস্ট একটু ভেজে নেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দিই। জাস্ট হালকা করে কিন্তু চিকেনটাকে একটুখানি ভেজে নেবো। চিকেনগুলো মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। তো আজকে যেহেতু এটা আমি দুইজনের জন্য বানাচ্ছি, আমি সেই হিসাবেই কোয়ান্টিটি রেখেছি। তো তোমরা চাইলে নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চিকেনের কোয়ান্টিটি, চালের কোয়ান্টিটি সবই ইনক্রিজ করতে পারো, নো ইস্যুস। এই রান্নাটা একটা ওয়ান পট মিল, বাট সুপার টেস্টি আর খুবই লাইট ওয়েট। তো চলো দেখা যাক। একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি জায়ফল দিয়ে দিচ্ছি টুকরা টুকরা। এর মধ্যে দিয়ে দেবো এলাচ, এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, আর দেব সাদা গোলমরিচ, আর দেব গিয়ে জায়ফল। এই এতটা মতো একটু জায়ফল দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছুকে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। তো সব মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে হালকা করে। সব শেষে দেবো এর মধ্যে শুকনো আদা অল্প একটু। তো এইগুলো মোটামুটি ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে একটুখানি ঠান্ডা করে নেবো। এবার কড়াইতে দিয়ে দেবো অল্প করে রিফাইন্ড অয়েল, আর দেব সামান্য একটুখানি ঘি। এবার এই এক মুঠো মতো পেঁয়াজ কড়াইতে দিয়ে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। তো পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে এসছে, আর অন্যদিকে ওফ মশলাটা দারুণ গন্ধ বেরিয়েছে। গুঁড়ো হয়ে গেছে, সাইড করে দিলাম। এবার বেরেস্তাগুলোকে একটুখানি তুলে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। তো এখানে গোবিন্দভোগ চাল আছে, যেটাকে আমি জল ঝরিয়ে খুব সুন্দর করে শুকনো করে নিয়েছি। দেখো বেসিক্যালি এই রান্নাটাতে কিন্তু এই গোবিন্দভোগ চালের ব্যবহার অনেক পরে আসে, বাট আমি যেহেতু চালের জিনিস বানাতে একটু আনাড়ি, তাই আমি এই বেরেস্তা ভাজার তেলেই চালটাকে জাস্ট হালকা একটা কোট করে নেবো। দ্যাটস ইট। তো মোটামুটি চালটাকে হালকা কোট করেই নিয়েছি। তো এবারে চালটাকে একটুখানি নামিয়ে নেব। আবার একটুখানি তেল, আর তাতে চলে যাবে অল্প একটুখানি পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কয়েকটা গোটা রেখো, কয়েকটা চিড়ে দিও, মানে ঝালের তারতম্যের জন্য। ব্যাস, দিয়ে পেঁয়াজটাকে বেশ একটু সময় নিয়ে ভাজবো। তো দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু জিঞ্জার গার্লিক পেস্ট। তোমরা চাইলে জিঞ্জার গার্লিক বেটেও দিতে পারো, বাট যেহেতু মশলাটার ব্যবহার এই রান্নায় খুবই কম, আর তার মধ্যে আমি একদমই দুইজনের জন্য বানাচ্ছি, সেই কারণে আমি জিঞ্জার গার্লিক পেস্টই ব্যবহার করছি। তো অল্প করে দিয়ে দেবো এর মধ্যে জল। তো এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসবের ব্যবহার করব না। মোটামুটি খুব সামান্য মশলায় আর টক দইয়ের বেসে আমি এই রান্নাটা কমপ্লিট করব। তো তার জন্য নিয়ে নিয়েছি টক দই, একদম 2 চামচ মতো। এই চামচে 2 চামচ মতো টক দই হবে। একটু ফেটিয়ে নেবো খুব ভালো মতো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এই টক দইটা। এবার টক দইয়ের সাথে পুরো মশলাটাকে ভালো করে কষাবো। আর অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, মানে ফার্স্ট বয়েল আসা পর্যন্ত। তো এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, দিয়ে এবার খুব ভালো মতো কুক করব মাংসের সাথে সমস্ত মশলা। তো বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করেছি। এতক্ষণে মোটামুটি চিকেনটা ভালোই সফট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল। যেহেতু চালটা আমি আগেই একটুখানি ঘিয়ে কোট করে রেখেছি, সেই কারণে জলটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চালটা। আর আজকে আমি বানাচ্ছি চিকেন তেহারি। তো ফেসবুক খুললে শুধুমাত্র চিকেন তেহারির ভিডিও আসছে, তাই আমারও দেখে খুব লোভ লাগলো। তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি।
আর যেহেতু চালের রান্নায় আমি খুবই আনাড়ি, সেই কারণে আমি প্রত্যেকটা প্রসেসই স্টেপ বাই স্টেপ মানে ফলো করে করে পার্ট করে এই কাজগুলো কমপ্লিট করি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন। চিকেনে অলরেডি নুন দেওয়া ছিল, সেই কারণে অল্প একটুখানি নুন দিলাম। আর একটু জল লাগবে, দিয়ে দেবো আর একটু জল। এই পর্যায়ে কিন্তু একটু নুনটা চেক করে নিতে হবে। তো জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ওই 1 চামচ মতো আমি উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো, যাতে প্রত্যেকটা চালের মধ্যে সেই মশলার ফ্লেভারটা চলে আসে। এই পুরো বিষয়টা না মানে কাইন্ড অফ মুড়ি ঘন্টর মতন, শুধু এটা চিকেন দিয়ে হয় আর জাস্ট মশলার একটু এদিক ওদিক, ব্যাস। এবার আর কিছুই না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চাল আর মাংসকে কমপ্লিট কুক করে নেবো। তো অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রান্না করেছি, আর মাঝে মাঝে 2-1 বার একটুখানি নাড়িয়েও দিয়েছিলাম। তো চাল আর মাংস খুব সুন্দর মতো কিন্তু গলে গেছে। এবারে ওপর থেকে এই যে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। বেরেস্তার একটা আলাদা মাত্রা এনে দেবে অবশ্যই করে। আর শেষে ওপর থেকে আর একটুখানি এই যে মশলা, সামান্য পরিমাণে মশলা দেবো। আর সব কিছুর ফ্লেভার একসাথে অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটুখানি চিনি দেবো, খুবই অল্প, একদম সামান্য একটুখানি চিনি দেবো। তো এবার দিয়ে সব কিছুকে একটুখানি মিশিয়ে নেবো সুন্দর করে। মিশিয়ে আর কিছু না, ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট ওয়েট করবো। একটু মিশিয়ে নিই। আমি আলাদা করে আর শেষে কোনো রকম ঘিয়ের ব্যবহার করলাম না, তোমরা চাইলে দিতেই পারো। যেহেতু আমি চালটাকে ঘি আর সাদা তেল দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম হালকা করে, ওই জন্য আর এক্সট্রা করে ঘি দিলাম না। ব্যাস, রান্না কমপ্লিট। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মোটামুটি 5 থেকে 7 মিনিট ওয়েট করবো। দ্যাটস ইট, রান্না আমাদের কমপ্লিট। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের চিকেন তেহারি। তো চলো এবার এটাকে একটুখানি সার্ভ করে নিই। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো চালগুলো কিন্তু প্রত্যেকটা নিজের আকার ধরে নিয়েছে, মানে আর ওই ভেঙে যাওয়া বা মিশে যাওয়ার কোনো ব্যাপার নেই। এবার এটাকে একটুখানি রেডি করে নেবো একটা প্লেটের মধ্যে। আজকে প্লেটে না, আজকে আমি সার্ভিং ট্রেতে সার্ভ করবো। তো যেহেতু রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে একটু বড় জায়গার মধ্যে এটাকে সার্ভ করছি, যাতে তাড়াতাড়ি হয়, মানে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তো চিকেন তেহারি তৈরি হয়ে গেছে। সুন্দর করে এটাকে একটুখানি গার্নিশ করে দেবো লেবু দিয়ে, কারণ এই টাইপের রেসিপিগুলোতে কিন্তু লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো পেঁয়াজ। আর ফাইনালি তৈরি হয়ে গেছে একদম সুপার টেস্টি ইয়াম্মি ডিলিশিয়াস চিকেন তেহারি। তো এটা কাইন্ড অফ বলতে পারো যে কাবুলি পোলাও আর মুড়ি ঘন্টর একটা মিক্স কম্বিনেশনের মতো। চিকেন আর চালের কোয়ান্টিটি নিজেদের ইচ্ছে মতো কম বেশি অ্যাডজাস্ট করতেই পারো, কোনো সমস্যা নেই তাতে, কোনো কিছুতেই কোনো সমস্যা নেই, শুধু একটু কষ্ট করে বানাতে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বাড়িতে অবশ্যই করে চিকেন তেহারি বানিয়ে খেও, খুবই সিম্পল 1 পট রেসিপি। আর যারা চালের মাপ জানো তাদের জন্য তো মানে এক এবং অনবদ্য একটা রেসিপি। See you in the next video. Till then, bye bye.